আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছি এখন আমার এক মায়ের ঘরে, বিধবা মা। আমি আগে ঘরটা দেখাই, তারপর মার সাথে কথা বলি। দেখেন ঘরের অবস্থা। এখানে একটা মানুষ যার স্বামী নাই, অসহায় একটা বাচ্চা, তাও মাদ্রাসায় পড়ে। ঘরের অবস্থা, এই ঘরে কি মানুষ থাকার মতো? যে বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে এখানে 1 লাখটা মানুষ থাকে, পুরুষ মানুষ নাই। তো মার সাথে একটু কথা বলি আমরা। দেখেন ঘরটা দেখলে বুঝতে পারবেন ভাঙ্গাচোরা। তো ওনার অতি শীঘ্র একটা ঘরের প্রয়োজন, মানে এলাকায় আমরা এটা উনি জানাইছিল। দেখেন ঘরের ফোঁটা দিয়ে পানি পড়ে, উপরে ফোঁটা, নিচে বিছানা দেখতে পাচ্ছেন। তার মানে বরাবর পানি পড়ে, সাইডগুলো দিয়ে পানি পড়ে, বেড়া দিয়ে ভাঙ্গা। তো ওনার অতি শীঘ্র একটা ঘরের প্রয়োজন। সমাজকে বলার পরে ওনারা অল্প কিছু 3-4 হাজার বা 5,000 টাকার মতো কালেকশন করছে, যেটা দিয়ে এই ঘর তোলা সম্ভব না। তো আমি চলেন একটু আমার মায়ের সাথে কথা বলি, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে না, আপনি এই পেশে আসেন। আমি কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার স্বামী মারা গেছে কতদিন হলো? যে 6 বছর হলো। 6 বছর? হ্যাঁ। আপনি 6 বছর এই ঘরে থাকতেছেন কষ্ট করে? কষ্ট করে আমি থাকেন যে করি। আচ্ছা, যখন বৃষ্টি আসে তখন আপনি কোথায় থাকেন? আমি বৃষ্টি আইলে যেদিকে সময় থাকলে যাই, আইতের মধ্যে আমি একটু ছাওয়া নিয়ে বসে থাকি। বসে থাকেন সারা রাত? আমি সারা রাত বসে থাকি। আমার সুতার মতো বুদ্ধি নেই, চল নিয়ে আমি বুকুত নিয়ে দিনকে নিয়ে থাকি। ঝড় তুফান আইলে আমার থাকার মতো যাওয়ার জায়গা আছে। আপনার একটা ছেলেই নাকি? আমার একটা ছেলে। আমার তো বেটার ঘরে জানে। হ্যাঁ, বুঝতে পারছি, সবকিছু শুনছি আমি। তো আপনার হ্যাঁ, আমার জায়গা জমিন কিচ্ছু নেই, মানুষের ভিতর থাকি আমি। আচ্ছা, কয়দিন থেকে যে বৃষ্টি হচ্ছে, আপনার ঘরে খাওয়ানোর কি অবস্থা? আপনি খাওয়া দাওয়া কি করতেছেন? বা আমার খাওয়া দাওয়া নাই, এই একটা দিয়ে গেলে খাই, আমি না দিয়ে গেলে না খাই। আপনার বাচ্চা যে স্কুলে গেছে বা মাদ্রাসায় গেছে, উনি কি খাওয়া গেছে না? না গেছি, না খাইয়া গেছে। আমার না খাওয়া গেছে স্কুলে? না খাইয়া গেছে। একটা দুঃখজনক বিষয়। যাই হোক, মানে বৃষ্টি চললে আপনার কাজ চলে, সারা কাজ চলে না। না না না, তখন আমার কাজ করে পাই না তো। আপনারা দেখেন, এই মা আসলে অন্যের বাড়িতে কাজ করে। সালামু আলাইকুম। আপনি কি পাড়া প্রতিবেশী? তো উনি যা বললো তা কি সত্য তো নাকি? তো এই ঘরটার ভিতরে থাকে, ওনার তো একটা ঘর প্রয়োজন। তো আমরা, যাই হোক, দোয়া করেন, আমরা উপর মহলে জানাই বা সব জায়গায় জানাই, যদি পারি অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা দেখেন, আবারও ঘরটাও দেখাই। ওনার একটা ঘর প্রয়োজন, শুধু খাওয়া দাওয়া। আমার জায়গা জমি নেই, আবাদ নাই। আমি হাতে করি, পেটে আনি খাই, করলে খাই, না করলে না খাই। ইমরাদের গ্রামবাসী আপনাদের দিয়ে যায়, মুখত যায়, ভালো মন্দ না দিয়ে গেলে আমার মেয়ের ভিতরে যায় না, আমার বাচ্চাকেও যায় না। আমি এই দোকানি হয়ে আছি, কোনো কেউ দেশ। ওনার একটা টিউবওয়েল নাই, দেখেন আমি দেখাই, এর আগেও ভিডিও করছিলাম। একটা টিউবওয়েল নাই, একটা বাথরুম নাই। একটা মানুষ, এই দেশের জনগণ। আপনি কি বাংলাদেশের নাগরিক? আপনার ভোটার আইডি কার্ড আছে? আপনি তারাপুর ইউনিয়নের নাই? তারাপুর ইউনিয়নের ভোটার। তা আপনি একটা নাগরিক হওয়ার সত্ত্বেও দেখেন, আপনার কিন্তু এটা মৌলিক অধিকার। আপনার যে ঘরটা, এটা কিন্তু আপনার অধিকার। আপনার খাওনটা, আপনার যদি আপনি কর্ম করতে না পারেন, মহিলা মানুষ তো, তাহলে আপনার এটা কিন্তু অধিকার সরকারের কাছে, আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক, ঠিক কিনা? তো আপনি কি চেয়ারম্যান বা মেম্বারের কাছে গেছিলেন? কত গেছি রে মাইনা, ওই কথা কম না শোনা। কোন চেয়ারম্যানের কাছে গেলেন? আমিনুল চেয়ারম্যান? আমিনুল চেয়ারম্যানের কাছে, চৌকিদারের কাছে, মেম্বারের কাছে। এক খাতা কাগজ এদিন করে দিছি। আজ এটা আনো, কালকে করে এটা আনো, আইডেন্টি কার্ডের ফটোকপি করতে করতে টাকাও গেছে, পা ব্যথা ধরে গেছে। আপনার এখানের মেম্বার কে? জাহিদুল মেম্বার নাকি? জাহিদুল মেম্বার এই ওয়ার্ডের মেম্বার নাকি? চৌকিদারের কাছে গেছিলাম, চৌকিদারের কোনো কাজ নাই এখানে। যাই হোক, চেয়ারম্যানে যার কাগজ জমা দেওয়ার পরে কোনো আপনি অনুদান পান নাই? কিছু করে না। আমার সর বাপ বাঁচি থাকতে পর্যন্ত গেছি, তাই মারা যাও গেছি, তাও তাই কিছু করে দিন, আর আমি হাঁটিনি। ঠিক আছে, যেহেতু না পাচ্ছেন সেটা। এখন হচ্ছে না, এর ভেতরতে হুজুররা সবাই কেটা করলো, চাঁদা তুলিয়ে হলো টিন কিনিয়ে দিবে। এটা আমি চাঁদা তুলছে, কিন্তু 4-5 হাজার টাকা দিয়ে, যেটা দিয়ে আপনার ঘরের কোনো মেরামত হবে না। এই যে বেড়া, এই সিনটাগুলো কোথায় পাইছেন? আমি মানুষের কাছে ছায়া নিছেন। এই দেখেন, আসলে রোদের কারণে বোঝা যাচ্ছে না। এই যে ঘরের অবস্থা দেখেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস কুড়ে নিয়ে এসে ঘরে লাগাইছে। তো এই বিধবা মায়ের জন্য একটা ঘর অতি শীঘ্র প্রয়োজন। আপনারা দাতা সংস্থা অথবা আমি সরকারকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব
ওনার একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া, কারণ এই ঝড় বৃষ্টির দিনে ওনার থাকার মতো মানে যখন বাতাস আসে না এখন দৌড়ি বের আসলে দেখা যাচ্ছে না, দেখালেই বুঝতে পারতেন। আসলে পুরো ঘরটা আপনাদের দেখাই, মানে লুঙ্গি দিয়ে রাখছে ভাঙ্গাটা ঢাকার জন্য, ঠিক আছে। দেখেন পুরো ঘরটা আপনাদের দেখাচ্ছি আমি। ঘরের অবস্থা দেখলে মনে হচ্ছে যে এখানে মানুষ থাকার মতো না। ঘর দেখলে বোঝা যাচ্ছে যে, তো এই বিধবা মায়ের জন্য একটা ঘর প্রয়োজন। আপনারা যে যেখান থেকে পারেন, যেটুকু পারেন, যেভাবে পারেন, দয়া করে একটু হেল্প করবেন।